সাইড দিন। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে সকাল 6টা। হ্যাঁ, দিকুর মুখটা দেখতেই পাচ্ছ তোমরা, বেশ কাচুমাচু করে আছে। ওর বক্তব্য রবিবার, তার মধ্যে এত সকালবেলা কি কেউ ঘুরতে যায়? সত্যিই তো তাই, এত সকালবেলা কি কেউ ঘুরতে যায়? দিকুর বরাবরই কমফোর্ট জোন হচ্ছে ওর বাড়ি। ও বাড়ি ছেড়ে খুব একটা ভালোবাসে না বেড়াতে, তবে হ্যাঁ, কোথাও যেতে হলে যেন ওর মাথায় একটা বাজ পড়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আজকে আমরা সকালবেলা বেরিয়ে চললাম কালীঘাটের উদ্দেশ্যে দিকুকে সাথে নিয়ে। অনেক দিন ধরেই কালীঘাটে পুজো দেবো করে ভাবছিলাম। দিকুর একটা মানসিক ছিল, তো সেটা আর দেওয়া হচ্ছিল না। ভেবেই যাচ্ছি কবে যাব। অবশেষে সারা শীত পেরিয়ে গরমকালে যাচ্ছি এখন কালীঘাটের উদ্দেশ্যে। ওর বাবাকে পরশুদিনকে বললাম যে রবিবার ভালো দিন আছে, চলো। ভালো দিন অ্যাকচুয়ালি কিছু না, আগের দিন নিরামিষ খেয়েছি, সেই কারণে বললাম চলো রবিবার দিন তাহলে পুজোটা দিই নি। যেই বলা সেই কাজ, রবিবার সকালবেলা দিকুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি পুজো দিতে। ডালা নিয়ে নিচে দেখো, আমার একটা মানসিক ছিল শাড়ি দিয়ে, তো শাড়ি দিয়েই পুজোটা দিলাম। ডালা সাজানো হয়ে গেছে, এবার চলে যাব মন্দিরে পুজো দিতে। দোকানটা চেনাশোনাই দোকানে এসছিলাম, তবে হ্যাঁ, পুজোটা ভালোই দিয়েছি। আর আজকে নবরাত্রি যে, সেটা জানতাম না, চৈত্র মাসের নবরাত্রি। এসে তো রীতিমতো ভীষণ ভিড়ের মুখে পড়তে হয়েছে। তো যাই হোক, ঠাকুরমশাই একটুখানি ভেতর দিক থেকে নিয়ে গেছে, তো পুজো ভালোই দিয়েছি। মাকে দর্শন করেছি, হ্যাঁ, ছুতে পারিনি। তো এবার একটু দূর থেকে মাকে পুজো দিয়ে দিচ্ছে দিকু আর দিকুর বাবা। আমিও দিয়েছি অনেক বছর পর, অনেক বছর, প্রায় আমার বিয়ে হয়েছে 8 বছর। হ্যাঁ, বিয়ে প্রথম বছর এসেছিলাম, আর তারপর এই আসলাম। মাঝে কালীঘাট কী জিনিস জানতামই না, আশাই হয়নি। আর দেখো আরেকজনের অবস্থা, খালি পায়ে যেহেতু নোংরা লেগে যাবে, তাই পাটাকে দেখো কিভাবে যাচ্ছে, মানে এতটা পিটপিটে বলতে পারো। আর এই হচ্ছে দোকানের নাম, তোমরা আসতে পারো এখানে, 18 নম্বর স্টল, 4 নম্বর গেট দিয়ে। তো যাই হোক, দোকানটা ভালো, আর পুরোহিত ভালোই পুজো দিয়েছে। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি সকালবেলা একটু কচুরি খাবো। ছোটোবেলায় বাবা মার সাথে আসতাম কালীঘাটে যখন পুজো দিতে, তখন বাবা এই শ্রীহরির কচুরি খাওয়াতে নিয়ে যেত। তো আমি জানি কালীঘাটের মধ্যেই আছে, কিন্তু আমার কর্তামশাই সারাটা জায়গা, মানে তোমার হচ্ছে দেশপ্রিয় পার্কের ওদিকে কোন গলি দিয়ে একটা কোন কচুরির দোকানে নিয়ে গেলাম। আমার বায়না, না খাবো যখন শ্রীহরিতেই খাবো। ছোটোবেলার স্মৃতি, আজকে সেটা আবার পুরো পরিপূর্ণ করবো। হাটে বসে টিভি চালিয়ে না বলো, কি হয়েছে? এই শোন, কি হয়? হ্যাঁ, কেন? এখান দিয়ে খেয়ে আমরা বাড়ি চলে যাবো, বেশিক্ষণ লাগবে না, চলো। সবসময় সব কিছু বাড়িতে খায় না, চলো। কেন ছিঁড়ে দাও, ওকে ছিঁড়ে দাও, নাও ঠিক খেতে পারবো। আচ্ছা, তোমরাই বলো, সব সময় কি বাড়িতে সব কিছু ভালো লাগে? মনে হয় না একটুখানি বাইরে গিয়েও খাওয়া দাওয়া করি? কিন্তু না, যেরকম বাবা তার সেরকম ছেলে যেহেতু সকালবেলা উঠেছে, সেহেতু কিছুতেই ও দোকানে ঢুকে খাবে না। ওর বক্তব্য, প্যাক করে নিয়ে বাড়ি চলো, বাড়িতে গিয়ে খাবো। তবে হ্যাঁ, ছেলের যে শুধু বক্তব্য তা না, ওর বাবারও বক্তব্য যে ওর বাবাও বাইরের জিনিস খুব একটা খায় না। তো বলছে, এর থেকে তুমি যদি ঘরে লুচি করতে, মানে সব সময় আমাকে রান্নাঘরে দেখতে পারলে যেন ওর বাবার মনটা খুব খুশি হয়ে যায়। তো অনেক কষ্ট করে দিকুকে অ্যাট লাস্ট খেতে বসানো হলো। নিজেই খাচ্ছে, নিজে খাক। তবে হ্যাঁ, একটাই বলবো, শ্রীহরির কচুরির মান সেই আগের মতনই। হ্যাঁ, সকালবেলা ভিড়টা খারাপ দেখলাম না, তবে ছোটোবেলায় যে একটা মানে স্বাদই ছিল অন্যরকম, এখন সেটা হয়তো নামে চলে। ডালটা একদম ফেনা, তার মধ্যে একটুখানি সস দিয়েছে, আর কচুরি তো সে এক একটা 9 টাকা করে, সেটা আমি বুঝলাম না কিসের কচুরি। তো যাই হোক,
খেয়েছি, যেহেতু ছোটোবেলায় ওই আসতাম, তারপর এই আসলাম, তবে আর আসবো না সত্যি কথা। এর থেকে আমাদের বাড়ির সামনে অঞ্জলির কচুরি স্বাদ অনেক বেশি। কথায় আছে না, মা না টানলে কিছুই হয় না, মা টেনেছিল বলেই আজকে পুজোটাও ভালো মতো দিতে পেরেছি। আর এদিকে শ্রীহরির কচুরি খাওয়ার স্বাদটাও পূরণ হয়ে গেছে। তো এই হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, আর এটা হচ্ছে কালীঘাটের উল্টো দিকে। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে রওনা দিলাম, গিয়েই হাত পা ধুয়ে মোটামুটি চেঞ্জ করেই দিকুকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও যতক্ষণ না ঘুমাবে মাথার নার্ভগুলো শান্ত হবে না। আর মোটামুটি 1 ঘন্টা ঘুমালে ও একটু তো ফ্রেশ লাগবেই। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।